আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবে গেছে শাহজাহানের দরবারে, যা দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে, আইসা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে, তাহলে আমিও যা সাজানো তাই, তাহলে আসল বাদশাকে জোরে কন, আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহর নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতির নাম হলো ফকরা নীতি। মানুষ হলো ফকির, আল্লাহ হলেন বাদশাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা জবান বন্ধ করে থবেন, বুঝবেন আপনি মুসলমান, খালি নাম আছে কিন্তু আপনার ভিতরে মুনাফিকি কাম করতেছে। আমি কি আমার বাপের কিচ্ছা বলতেছি না আল্লাহর কোরআনের কথা? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক হাদিসে আমারে কয়, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতির পেছর পড়েন, রাজনীতি না করলে হয় না। আমি গেলাম, হাদিস সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন। তো বলে কোথায়? মক্কায়। তো বলে কেমনে? আমি কইলাম, আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা অন্নি মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক? এটাকে আপনি বলছেন? হুজুর বহুবার বলছি। এই লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? আমরা তো শোনা শোনা খালি কচি হুজুর, আমরা তো অর্থ জানি না। পাগলা, এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে রাজনীতির রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন। আপনি কাবা ঘরের সামনে দিয়ে এই তালবিয়া পড়ে আসে বাংলাদেশের মানুষের দল করতেছেন, আপনার হাজির নাম হবি কিন্তু হজ কবুল হবি না। জোরে কথা কন না কেন ভাইজান? তাহলে বাদশাহ শাহজাহান কি বাদশাহ আছে? বাদশাহ শাহজাহান বাদশাহ আছে? বাদশাহ নেই, কি হচ্ছে? আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। আমরা হলাম ফকির, ধনীর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জামবিদ রহমতুল্লাহ চমকে গেলেন, যে দেশ আমি চিনি না, যে দেশের বাদশাকে আমি জীবনেও জানি না, সেই দেশের বাদশাহ কেমনে জানলো আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান বাগদাদে, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এই বাদশাহ অবশ্যই আল্লাহর ওলি। ওই 6 জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। জামবিদ বললেন, ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এখন আমি কি করব? বলে, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ধরে কোন কয়জন? কেন? ওরস মানে কি একটু খেয়াল করেন। আল্লাহ নবী 2 জনা, প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না। জায়গা যদি থাকি তো জিবরাইলকে সঙ্গে নিত, জায়গা যদি থাকি তো জিবরাইলকে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কি জিবরাইল, খালি এক ধাপ মারলে তোর অস্তিত্ব পুড়ে হবে ছাই। 70,000 নূরের পর্দার গেট, আমি আল্লাহ আমার দোস্তকে সাদর সম্ভাষণ জানাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয় রে, নবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলাই। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোলদারা হইয়া, কোলদারা বোঝেন না? বর দেখবেন বিয়ার দিনে কোলদারার মোশন দেখছেন? বড় এই কি ছোট ছোট ঘাস খাবো, তোর শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তোকে দেখতেছে। আজকে যাত্রীরা, বর যাত্রী যেভাবে খাই খাক, ওর দিকে কারোর নজর নেই, নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা, ছোট ছোট ঘাস খা, মুগত কিছু ভরার সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছবো। কোলদারা বরক শিখা দিচ্ছে। কারণ কি জন্য? আজকে তোর পরীক্ষার দিন পাগলা, আগামীকাল থেকে তোর খাওয়ার শেষ না, তুই কি খাবো রে? কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী, ওরকে আজকে শেষ পাগলা, আগামীকাল আর খাওয়া নেই।
এই দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বর। মুসলমানকে ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে, চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে, চলাও লাগতেছে, ধরে কোন ঠিক কিনা? আর বরযাত্রীর কোনো চিন্তা আছে? কারণ ওরা জানে মরার সাথে সাথে জাহান্নাম, পিটন খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আর আমরা জানি মরার পরে জাহান্নাম না, আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আপনি একলা একলা যান। আল্লাহ জামবিদ রহমতুল্লাহ আলাইহি রোমের বাদশার রাজ দরবারে একা একা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে রোমের বাদশা দাঁড়িয়ে জামবিদ রহমতুল্লাহ আলাইহিকে সাদর সম্ভাষণ জানায়, বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়া, লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জামবিদ রহমতুল্লাহ আলাইহি আমার রোমের দিকে আপনি আসতেছিলেন। জামবিদ কয়, না, আপনার ধারণা ঠিক না, আমি মক্কা মদিনা যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনাত। কিন্তু এই ঘোড়ার কারণে, শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছায় আমাকে রোমের দেশে আসতে হলো। তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এইটা আপনি কেমনে জানলেন? রোমের বাদশা বলে, আমি জানি না, আমি জানি না, জানি আমার পাগলি মেয়ে। সবারা জোরে কন। জামবিদ বলে, কি বলেন? বলে, আমি জানি না তো, জানে আমার পাগলি মেয়ে। আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে, সেই মেয়েটা আজকে প্রায় 13-14 বছর হলে পাগলি অবস্থায় আছে। দুনিয়ার কোনো আলো পছন্দ করে না, দুনিয়ার কোনো খাওয়া পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, একা একা একটা বন্দি ঘরে থাকে। আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ে রোগ ধরতে পারে না। ওই একটা মেয়ে ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। আমি মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে যাই। আমি গতকাল গেছিলাম দেখতে, যাই দিকে ঘরের দরজাটা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই, কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। আমি যখন বারবার তাকিয়ে আসি, এমন সময় মেয়েটা বলতেছে, বাবা, আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা, কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই। আমি কোন রোগের রুগী যদি জানতে চান, তাহলে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম তার জামবিদ, লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছে, তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা, তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে। আমি আমার মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না, কারণ মেয়েটা আমার পাগলি হয়ে গেছে, রুগী অবস্থায় আছে, মেয়েটার কথা বিশ্বাস করলাম না। তারপরে মনে মনে চিন্তা করলাম, কয়েকটা সৈনিক আমি পাঠাইয়া দিয়ে দেখি তো, যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়ার রঙ ঠিক আছে, আপনার নাম যদি জামবিদ হয়, আর বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন। কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে, কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে, মেহেরবানি করে আপনি একটু বলে দিবে। জামবিদ চোখ বন্ধ করে আছে, সর্বনাশ, একটা মেয়ে। আপনার কি মনে করতেছেন? মেয়ে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়েই কিন্তু ঈমান গ্রহণ করছে আল্লাহর নবীর হাতে, জোরে কোন ঠিক কিনা? সে মেয়েটার নাম কি? খাদিজাতুল কুবরা। দেখছেন, পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হবে, জোরে কোন ঠিক কিনা? এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতের রাজা বানানো হবে, শুনছেন? কথা কন না কেন? কি আবার বাংলাদেশে একাধারে খালি নারী, এরশাদ চাচার পর থেকে আর কোনো মরদ নাই। কোন দিকে যাবে না? রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। কে রে, মেয়ে মানুষের এত পাওয়ার কে দিল রে? সুবহানাল্লাহ বলেন। জামবিদ চমকে গেল। এতক্ষণ মনে করছিলাম যে রোমের বাদশা, আল্লাহর ওলি, এখন এসে শুনতেছি ওর মেয়ে।
তাও এত বছর হলে পাগলি অবস্থায় আছে। জামবিদ রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন, মা দরজা খোলো, কোন রোগে তুমি রুগী হইছো, আমি তোমাকে একটু পরখ করে দেখতে চাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি, মক্কা মদিনায় যাওয়ার চাইছিল, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা? জামবিদ চুম করছে, আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনায় না গিয়ে এই পাগলির কাছে কেন আসলাম? মেয়েটা বলে, জামবিদ রে, মক্কা মদিনায় তুমি কেন যাবে? জামবিদ বলে, মা তুমি কি জানো না, মক্কায় আল্লাহর ঘর, ওই মদিনায় রাসূলের রওজা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসবে না? জামবিদ বলে, মা উল্টা কথা বলো না, মা উল্টা কথা বলো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয়। মেয়েটা বলে, জামবিদ রে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও, তুমি এখনো কামেল হতে পারো নাই। জামবিদ হয়, আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই রোম দেশের বাদশা বলেছে ওই হুজুরকে সসম্মানে আমার দরবারে হাজির করে দিও। জামবিদ কয়, কে রে? যে দেশ আমি জীবনেও চিনি না, যেই দেশের নামই আমি শুনি নাই, আর সেই দেশের বাদশা কেমনে জানলো? ঘোড়ার রং তো লাল, আমার নাম জামবিদ, আমার বাড়ি ইরাকের খোরাসান, বাগদাদের খোরাসান, এইটা কেমনে জানলো? এই বাদশা তো বাদশা নয়, এই বাদশা হলো আল্লাহর ওলি। ধরে কোন বাদশা কি? আসলে বাদশা কে দিলেন আমাদের ব্যাপারে? নবী সেজদাত গেলেন কেন? কারণ নবী সরাসরি যখন আল্লাহর সঙ্গে কথা বলবে তখন জিবরাইলের দরকার হয় না, তখন যেটা দরকার তার নাম হলো সেজদা। তার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিফ, সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে। ধরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দিবে, ওই বান্দাটা আল্লাহর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ভিতরে আপনার অস্তিত্ব কেমনে বিলীন করে দিবেন? সুবহানাল্লাহ তো ভালোই করলেন, এটা বোঝা লাগবে। না বুঝা সুবহানাল্লাহ, না বুঝা ইন্না লিল্লাহ, না বুঝা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, এখন মারা গেছে। কোনো মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ। আমি দাদারে কইলাম, কে দাদা, মানুষ মরলে ইন্না লিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ বলেন? তখন বলে, ভাই আমি তো কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরেও না, আমার দাওয়াতও নেই। মানে কি খতম দিয়ে খায়? মানুষ মরলে দাওয়াত পায়, মরেও না, খাওয়াও না। এই জন্য মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ বলি, আর যারা খতম দিয়ে খায় তারা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। কোনটা বলবেন? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর সেজদা থেকে মাথা তুললেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে এত বড় একটা খোঁজখবরই দিলাম, সেই খোঁজখবরে শোনার পর আপনি সেজদা দিলেন, সেজদা থেকে চোখের পানি বের করে সেজদা কমপ্লিট করলেন। রাসূল বলে, জিবরাইল, এত সুন্দর বয়ানের পরেও আমার কতগুলা উম্মত এই দরুদ পড়া থেকে গাফিল হয়ে যাবে। এত সুন্দর ওয়াজ করার পরেও
কতকগুলো উম্মত এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা থেকেও নিজকে অলস করবে। অলস বোঝেন না? মুখ খুলবি না। আপনার পাশেরটাই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুখ খুলবি না। আপনার বলেন তো কোরআন তেলাওয়াত যখন করলাম, আপনার সবাই মুখ বন্ধ করে থাকলেন না? ওই সাইড থেকে একজন করল আল্লাহু আকবার। আচ্ছা, সবাই তো আমরা মুসলমান। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলীগ করেন, সবাই কি মুসলমান? এখানে সামিয়ানার নিচে যতক্ষণ আমরা বসবো, আমরা অন্য কোনো দল করব না, সবাই একমাত্র আল্লাহর দল করব। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন শুনলে মানুষের কি বাড়ে? ঈমান বাড়ে। এ কথা কি নতুন শুনতেছেন না আগেও শুনছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা হয়েছে? সাউন্ড ক্লিয়ার হয়েছে? শোনা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। বুঝবার পারলি হলো, অসুবিধা নেই। এই হাদিসকে নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। যে হাদিসে কুদুসি আপনাদের সামনে বললাম, এটার ব্যাখ্যা করেছে ইমাম মালিক। ইমাম মালিককে আপনারা চিনেন? চারজন ইমাম শ্রেষ্ঠ। কয়জন? তার মধ্যে 1 নম্বর হলো ইমামে আজম আবু হানিফা, 2 নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 3 নম্বর হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, 4 নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4টা ইমামকেই বাতিলেরা জেলের মধ্যে বন্দি রেখে নানা রকম নির্যাতন করেছে। 4 জনকেই। এ বাবা, আগেকার বক্তার সময় যেমন দিছিলেন, আগেকার বক্তার সময় ওই রকমই দেওয়া। আমার জনকে আলাদা করা লাগবে তাই? আল্লাহ, এরা মনে করে প্রধান বক্তার জন্য বোধহয় প্রধান করা লাগবে। তা না, এক থাকলে হবে। ভালো আসলো না? কি ঘুতাঘুতি করতেছে? ইউনিট কাটার কথা বলে, ইউনিট তো ঠিক করছে। এখন আলহামদুলিল্লাহ সাউন্ড একটা, আমি বলতেছি, আপনি যদি কেউ জোরে কথা বলেন তাহলে আপনি কি বলেন? এত জোরে চিল্লেস করে বোঝা যায় না, ঠিক কিনা বলেন? কেউ যদি আস্তে কথা বলে, এত ম্যান ম্যান করে শোনা যায় না। তার মানে কি, জোরে কথা বললেও ক্ষতি, আস্তে বললেও চলবে না, মাঝামাঝি মিডিয়াম। আমি মাঝামাঝি বলতে একজন কয় মিডিয়াম, হয় মিডিয়াম, ঠিক আছে। সবাই বলে এত বাড়িস না রে, ঝড়ে ভাঙ্গা যাবি। ঝড়ে খান, ঠিক কিনা? তুই এত বাঁটা কেড়ে ছাগলে খাবি। এই ব্যাপারটা হলো, এই মিডল পয়েন্টটা থাকা লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহের বাড়ি ছিল মক্কায়। ইমাম মালিক রহমতুল্লাহের বাড়ি কোথায়? মক্কায়। তিনি একাধারে 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর, কোন ঘর? হ্যাঁ, কাবা ঘরের ইমাম। তিনি একদিন জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত নামাজ ঠিক আছে, 2 রাকাত নামাজও ঠিক আছে। 2 রাকাতের বৈঠক দিয়ে তিনি 3 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি দেখতেছেন তার মুখ আছে কাবার দিকে, আর ভিতরের মনটা মদিনায় চলে গেছে। আপনার বলেন তো, কোনো মুসল্লি বুঝবার পারবে? পিছনে যারা ইক্তেদা করতেছে তারা কি বুঝবার পারবে? কিন্তু ইমাম সাহেব বুঝবার পারছে, কে আমার মুখ তো কাবার দিকে, কিন্তু মন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখো নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? মুখ আছে কোন দিকে? এ ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, পাগলারা। তুমি কি মনে করছো
তোমার নামাজ ফরজ হয়নি? নামাজ ফরজ হয়নি? সারা জীবন ওই হারমোনি বাজাচ্ছে, জোরে কান কি বাজাচ্ছে? বুড়া বয়সে যায় নামাজ ধরছে, এখানে হাঁটুর উপরে এরকম হাত থাওয়া লাগে না, আত্মা হেঁটে পড়তে, ওর হাত খালি এই 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 এই। মানে ওই যে টিপার একটা অভ্যাস আছে, খালি সমানত হাত পড়লে আর খালি লোক লড়ে। একবার তোলা লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? তো উনি যে খালি সমান এই করতেছে, তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো যৌবন বয়সে যদি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। কারণ নামাজ হলো সরকারি চাকরির মতন, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, সব বয়সে তেমন নামাজও ধরলে হবে না। এই জন্য যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, ইয়ারকি মারার দিন শেষ, আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কান কথা ঠিক কিনা? ইয়ারকি মারার দিন শেষ। আর কি নামাজ পড়ার ওয়াজ হবি, তাই নামাজ কায়েম হবে। জোরে কান ঠিক কিনা? না পড়লে পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি, 5টা করে নামাজ পড়বি না, ওর বাপ পর্যন্ত পড়বি। জোরে কান কথা ঠিক কিনা? এজন্য একটু মনোযোগ দিয়ে শোনো সোনার সানেরা, শোনো শোনো। সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন। ইমাম মালিক যখন নামাজ বাদ দিলেন, সমস্ত মুসল্লি বলে হুজুর কি হলো কি হলো? ইমাম মালিক বললেন তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো। কি পাগলা কয়, সাউন্ড নাই বলে? না না, হুজুরের কাছে সাউন্ড আছে বা, এখন ওই জায়গাতে আছে কিনা যা তো যা, ঘুরে যা। এই তোরা কয়জন রে পাগলারা, কয়জন? একজন ওখানে যাও তো, দেখে সাউন্ড আছে কিনা, এই যাও। এ কারা কারা আমার ওয়াজ শুনতে পাচ্ছেন না হাত তোলেন। তার মানে ওইও হাত তোলেনি, যাই কাজ শোনা যাচ্ছে না ও ব্যক্তিও হাত তোলেনি। খালি ওয়াজ তো আবার একটা দোষ দিয়ে মাইকের ব্যবসা খাবা নাকি তোমরা? আরে যেটা হোক আছে তো, আজকে এটাই মানে নাও বাবা, অসুবিধা কি? হ্যাঁ, কি বলতেছিলাম, গুরুত্বপূর্ণ কথা চলতেছে যে তোমরা নতুন ইমাম নিয়োগ দাও, আমার পিছনে তোমাদের নামাজ হবে না। সমস্ত মুসল্লি বলে হুজুর কেন হবে না? ইমাম মালিক বললেন আমার মুখ আছে কাবার দিকে, মন চলে যায় মদিনার দিকে। কাবার দিতে শুধু মুখ করলে হবে না, মনটাও কাবা করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য তো শয়তান বলে তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকবে তার চরিত্র কি? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা।